আপনি এই কালারের মধ্যে অন্য ডিজাইন হইলেও হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও খুব ভালো আছি। সবাইকে রোজার মধ্যে ঈদে একটু কেনাকাটা করে দিব বলে আমরা কেনাকাটা করার জন্য পুরান ঢাকা ইসলামপুর চলে গিয়েছিলাম। আমরা নতুন বাজার থাকি, তো সেখানে আসলে সুবাস্ত থেকেই আমরা কেনাকাটা করি। ওখানে আমার মনে হয়েছিল যে ওরকম হবে না, ওখানে দামেও কম পাবো, ডিজাইনও অনেক পাবো, এর জন্য গিয়েছিলাম। এই তো কিছু শাড়ি নিলাম, শাড়ি দেখতেছিলাম পছন্দ হচ্ছিল না। তারপর কিছু থ্রি পিস নিলাম, শাড়ি দিব, থ্রি পিস দিব, তারপরে শার্ট প্যান্ট, বাচ্চাদের কাপড়, একটা একটা করে আসলে শেষ করতেছিলাম। তো নিজের জন্য কেনাকাটা করা কিন্তু খুব ইজি। আপনি গেলেন, আপনার পছন্দ হলো, আপনি নিয়ে আসলেন। কিন্তু ধরেন মামা মামি বা মামাতো বোন চাচাতো বোন হয় না এরকম, ওরা কি পছন্দ করে কি পছন্দ করবে না, ওই টাইপের কেনাকাটা করতে কিন্তু অনেক সময় লেগে যায়। আমি সকালবেলা বের হয়েছিলাম বাসা থেকে, 10টা 11টার দিকে বের হয়েছিলাম। তারপরে কিছু সব কেনাকাটা করে বাসায় রেখে আবার গিয়েছিলাম। আমার সারা দিন রাত 11টা না 10টা পর্যন্ত আমি শুধু কেনাকাটাই করেছি। যাই হোক, তারপর আমি থ্রি পিস কেনার পরে আমার শাড়ি কেনার পালা শেষ, থ্রি পিস কেনার পালা শেষ। তারপরে আমি শার্ট প্যান্ট এগুলো কিনলাম। কেনার পরে আসলে এই যে আমি বাসায় চলে আসলাম। আসলে যেদিন আমি কেনাকাটা করেছিলাম সেদিনই আমি ভয়েসটা দিয়েছিলাম, এর জন্য আমার ভয়েসটা একটু এলোমেলো হয়ে যাচ্ছে। করার পরে আসলাম বাসায় আসার পরে সবকিছু একটা একটা করে খুলতেছিলাম, কারণ এগুলা কাকে দিব কি করব, এগুলো নিজেদেরও আবার একটা প্যাকেট করার প্যাকিং করার একটা ব্যাপার স্যাপার আছে। যারে যারে দিব আমি, আমার ইচ্ছে ছিল যে ওই প্যাকেটের উপরে আমি নাম লিখে দিব, যে আমি গ্রামে যখন নিয়ে যাব আমার জন্য সুবিধা হবে। এর জন্য আসলে আমি একটা একটা খুলতেছিলাম। আমি ওরকম করে আসলে ভিডিও করতে পারি নাই যে সবকিছু খুলে ইয়ে করে আমি ভিডিও করব, ওই সময়ও আমার হয়নি, আমার শরীরও খুব খারাপ লাগতেছিল। যাই হোক, তারপরে এই যে একটা একটা বের করে আমার যতটুক সম্ভব, আরো কাপড় ছিল আসলে আমি সবার জন্য কেনাকাটা করছি বলতে কতজন, 100 জনার মতো আমি কেনাকাটা করছি। বাইরে কিছু আছে, আর আমার আত্মীয় স্বজনই আসলে বেশি আমি কেনাকাটা করেছি। তারপরে এই যে আমরা খোলার পরে আসলে কোনটা কিভাবে গুছাবো কি করব আসলে মানে মাথায় কাজ করতেছিল না। আমরা সকাল থেকে সারাদিন কেনাকাটা করার পরে আমরা খাওয়া দাওয়া ওরকম বাইরে করিনি। পরে আমি আগের দিন আমি রান্না করে রেখেছিলাম গরুর মাংস ভাত, ওইটা একটু খেয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে আসলে এই যে একটা একটা করে গুছাচ্ছি যে কাকে কোনটা দিব। এরকম করে গুছিয়ে গুছিয়ে আমি নামটাম লিখে তারপরে রাখবো ওরকম করে। তো এই তো আর কি, হ্যাঁ, একটা একটা করে গুছাচ্ছি দেখে দেখে যে কোনটা কাকে দিব কি করব না করব। আসলে যখন কেনাকাটা করেছি তখন তো আসলে ওই রকম ইয়ে হয়নি যে এটা এরে দিব, এটা করব, এরকম না আসলে বাসায়। এই তো একটা একটা করে প্যাকিং করতেছিলাম, শরীর এত পরিমাণে খারাপ লাগতেছিল। বড় হয়ে গেছি, যখন ছোট ছিলাম তখন ঘর ভর্তি আমার জন্যই আসলে জামা কাপড় আসতো। আহ, মামা দিত, এ দিত ও দিত। এখন বড় হয়ে গেছি, এখন আসলে কারো কাছ থেকে পাই না, দিতে হয় উল্টা। যখন আমি নিজে কেনাকাটা করে নিয়ে আসছিলাম তখন আমার মনে হয়েছিল সত্যিই আমি অনেক বড় হয়ে গেছি যে আমি সবাইরে কিনে দিচ্ছি। এমনও দিন চলে গেছে যে কে কি দিবে ওটার জন্য বসে থাকতাম। এই তো সবার প্যাকিং ট্যাকিং করা শেষ, নাম টাম লিখলাম। আহ মানে এগুলো ভিডিওতে দেখা যাচ্ছে খুব অল্প সময়, অনেক সময় লেগেছে গুছায়া গুছায়া করার জন্য। এই 3টা জায়গায় 4টা জায়গায়